আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে মক্কা থেকে মদিনায় আসছে, আপনি খবর নেন। আবু সালামা গাছ থেকে যেন 1 মিনিটের মধ্যে লাফটা নেমে গেছে। আল্লাহু আকবার। ডাক দিয়া কই কি কস, কথাটা সত্য নি? কয় হ্যাঁ, আমি তাওরাত কিতাবের মধ্যে পাইছি রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা থেকে মদিনা আসবে, মক্কা থেকে মদিনায় আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে অবস্থান করবে। তাহলে আমি তাওরাত কিতাবের মধ্যে যে পাইছি, তোদের কথা মতন মনে হয় কথা সত্য, সত্যি করে বল। কয় হ্যাঁ উস্তাদ, সত্যি করে বলছি, কথা মিথ্যা নয়। মারছে দৌড় 2 কিলোমিটার, মনে হয় 2 মিনিটে চলে গেছে। আল্লাহু আকবার। কম হাঁপাইতেছে, আবু আইয়ুব আনসারী বাড়ির মধ্যে নি? বলে হ্যাঁ। কিরে আবু সালামা? ভাইজান, আমার বাড়ি থেকে বহু কষ্ট করে আমি আসছি তোমার সঙ্গে মনের একটা তামান্না বলার জন্য। আবু আইয়ুব আনসারী নাক দেয়া কয় আবু সালামা বলো। আবু সালামা কয় আমার এই 2টা নজর দিয়ে আমি একটু দেখতে চাই, তোমাদের নবী রহমাতুল লিল আলামিন নবীকে একটু দেখতে চাই। আবু আইয়ুব আনসারী ডাক দেয়া কয় না না, নবীকে দেখতে পারবা না, তোমরা তো ইহুদি, নবীর দুশমন, মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। কারণ নবীর সঙ্গে দুশমনি করেছে আবু জাহেল, নবীর সঙ্গে দুশমনি করেছে আবু লাহাব। ওই মক্কার কাফেররা নবীর সঙ্গে দুশমনি করছে। আবু সালামা, নবীকে দেখতে পারবা না, তোমাকে দেখার আমি সুযোগ দিব না। কারণ তুমি যদি নবীর সামনে গিয়া নবীর সঙ্গে দুশমনি করো, আদাওয়াতি করো, আমি আবু আইয়ুব আনসারী আল্লাহর কাছে কি জবাব দিব? তবে রে আবু সালামা শুনো, তোমার হাতের মধ্যে যদি নবীকে দেখার জন্য যেও না। আবু সালামা আবু আইয়ুব আনসারীর পায়ের মধ্যে পড়ে যায়, ডাক দিয়া কয় তোমার পা ধরে ধরি এই 2টা নজর দিয়া রহমতের নবীকে একটা নজর আমি দেখতে চাই। কয় কেন দেখবা, কেন দেখবা? কয় আবু আইয়ুব আনসারী, তুমি তো জানো আমি তাওরাতের আলেম, আমি ইনজিলের আলেম, আমি জবুরের আলেম, আমি তাওরাতের হাফেজ, তুমি ভালো করে জানো। আমি তাওরাত কিতাবের মধ্যে নবীজির নুরানি চেহারাটা আমি একেবারে সুন্দরভাবে আমি ম্যাপ করে রাখছি। নবীর ঠোঁট কেমন হবে, নবীর কপাল কেমন হবে, নবীর জিহ্বা মুবারক কেমন হবে, নবীর চুল মুবারক কেমন হবে, নবীর কান কেমন হবে, নবীর হাত কেমন হবে। এ আবু আইয়ুব আনসারী, দিবানি একটু সুযোগ দিবানি, রহমাতুল লিল আলামিন নবীকে দেখার জন্য একটু সুযোগ দেবানি। রশিদ আহমদ আবু রহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদ, আব্দুর রহমান সাহেব আমার উস্তাদ, আশেক আলাইহি সাহেব আমার উস্তাদ, ফজলে আলাইহি সাহেবের কাছে যদিও পড়ি নাই তারপরও উস্তাদ। তো আমাদের উস্তাদদের দোয়ার বরকতে গোটা বাংলাদেশের মধ্যে ইন্ডিয়া সহ সফর করি। তো কিছু সময় বয়ান করব, থাকবেন তো ইনশাল্লাহ? না যাইবেন গা? এই মাত্র 10:30 এখনো বাজে নাই, অল্প কিছু সময় গুরুত্বপূর্ণ কিছু কথা ইনশাল্লাহ বলবো। ইনশাল্লাহ বলেন। সামনে আসতেছে নিসফু লাইলাতিন মিন শাবান, লাইলাতুন নিসফু মিন শাবান, অর্থাৎ এই চলতি মাসের 14তম দিন গিয়া রাত্রে লাইলাতুল বরাত। যেই রাতে ইবাদত করলে আল্লাহ বড় খুশি হয়, সব সময় তো ইবাদত করতে হবে, তারপরও
কিছু স্পেশাল সময় আছে। এই সময়ের মধ্যে দোয়া করলে আল্লাহ কি করে নেয়? কবুল করে নেয়। তো এক বাটপার আছে না, বাটপার আছে না, কিছু মানুষের সাথে হুদুই বাটপারি করে, ঠিক না? তো এক বাটপার বিয়ে করব, কি করব, কেউ কথা বোঝেন না। তো এক গোড়াওয়ালার কাছে গিয়া কয়, ভাইও, কয় কি, বিয়ে করবো, গোড়াটা দিবেন নি? না, গোড়া মোড়া দেওয়া যেত না, তুই বাটপার, তুই আমার গোড়া নেবি, চালাই দি, তোরে গোড়া দেওয়া যেত না। করে ধ্যান না, কয় না, তোরে দেওয়া সম্ভব না, তুই নিবি আমার বালা গোড়া, কালকে গিয়া কবি তুই কবি যে ভাই গোড়া তো সরে নিছে না, তোরে দেওয়া যেত না। হ্যাঁ, খুবে গোসায় রাত ফুয়াইলই কি সবে বরাত। হ্যাঁ, সবে বরাত রাত্রে আল্লাহর কাছে কয়, আল্লাহ, গোড়াটা চেয়েছিলাম, দেয় নাই, তুমি না বলছ সবে বরাতের রাত্রে দোয়া করলে বলে আল্লাহ তুমি কবুল করো, বদ্ধ করলে আল্লাহ কবুল করো, হের লাগিয়া বদ্ধ করলাম আল্লাহ, হ্যার গোড়াটা তুমি মেরে নেবে। বদ্ধ করে সারা রাইতে কানছে। সকালবেলা ফজর নামাজ পড়ে বাইর গেছে, এদের গায়ে মরে গেছে না। আল্লাহ তুমি গায়েও চিনো না, গোড়াও চিনো না, কোনটা? তো দোয়া করলো কি কবুল, বদ্ধ করলে কবুল, ঘরের লাগে হে বদ্ধ করছে, হে বদ্ধ কারণ রয়েছে, নিজের রয়েছে। তো এমন একটা রাত্র আসতেছে নিজের জন্য দোয়া করার রাত, ঠিক না বেটি? বলে নিজের জন্য কি, যে আমার বাপ কবরে চলে গেছে, বাবার জন্য সবসময় তো দোয়া করবেন, এরপরে স্পেশাল এই রাত্রের মধ্যে দোয়া করব ইনশাআল্লাহ। এরপরে আসতেছে রমজান মাস, ঠিক না বেটি? রমজান মাস আসলে তো অনেকের গ্যাস্ট্রিক বাইরা যায়, আলসার বাইরা যায়, রোগ বাইরা যায়। কয় আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার ব্যারাম, ঠিক না বেটি? আর রসুল বলেছেন গ্যাস্ট্রিকের রোগ, আলসারের রোগ, এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা গ্যাস্ট্রিক আলসার দূর করে দেয়, এমন অসংখ্য বহু প্রমাণ আছে। রাখবো তো রোজা ইনশাআল্লাহ। রমজান মাস আসতেছে, কারো জন্য জীবনের শেষ মাহে রমজান মাস হতে পারে, ঠিক না? এজন্য বরকতান নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, হে আল্লাহ মাহে রমজানের রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। যদি অন্তর থেকে নিয়ত করে থাকেন, রমজানের আগে যদি মৃত্যুবরণ করেন, নবী পাক বলেন রমজান মাসের পুরো সওয়াব তোমার আমলনামায় আল্লাহ কবরের মধ্যে পৌঁছে দিবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? না গ্যাস্ট্রিকের জোর বেড়ে যাইব, আলসারের জোর? অনেক দোকানদার ভাই আছে রমজান মাসে দোকানদার কইলা বইয়া থাকে, আছে না নাই? অনুরোধ করবো, হে দোকানদার ভাই, রমজান মাসে দিনের বেলা না বেচা কিনা করলে কি বেশি লসই? আরে আল্লাহ অনেক বরকত দিয়ে দিবে, আপনি ইফতারির পরে খুলেন না, বরকত দিয়ে দিবে আল্লাহ। দোকানদার ভাইদেরকেও আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এজন্য মুখতাসার আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যে আমরা এখনো পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি নাই বিদায়ী আমরা দুনিয়াতে গুনাহ করি, তাসবিহ আদায় করি, আরেক বেড়ার জমি দখল করি, আছে না নাই? বাইতুল্লাহ গিয়া হজ করি, গরিবের হক নষ্ট করি, আছে না নাই? নামাজ পড়ি, সুদের ব্যবসা করে, আছে না নাই? আল্লাহ আল্লাহ জিকির করি, কোরআন তেলাওয়াত করি, ঘুষ খায়, আছে না নাই? সে ঈমানদার হইছে বটে, ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে না। মনে করেন আপনি ঘুমাইতে গেছেন, মশার যন্ত্রণায় বাঁচান না, মশারি টানাইছেন, মশারি
কি জন্য? যে মশার থেকে বাঁচার জন্য দামি মশারি টানাইছেন। এখন আপনি মশারির ভিতরে গেলেন, ডাইন হাত বাম হাত মাথা পাও ভিতরের থেকে বাইরে দিয়ে রাখলেন, শরীরটা ভিতরে রাখলেন। শরীরের মধ্যে যদিও না কামড়ায়, হাতের মধ্যে মাথার মধ্যে পায়ের মধ্যে মশায় কামড়াবে কি কামড়াবে না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ডাইন হাত বাইরে রাইখা নামাজ পড়া তুমি সুদ খায়ও না, বাম হাত বাইরে রাইখা বাইতুল্লাহ গিয়া তুমি গরিবের হক নষ্ট কইরো না, বাম পাও বাইরে রাইখা মানুষের সম্পদ লুণ্ঠন করিও না, বাম পাও বাইরে রাইখা নামাজ পড়ার পাশাপাশি তুমি সুদের ব্যবসা করিও না। আল্লাহ বলেন যদি তুমি করো তাইলে তুমি এখনো পর্যন্ত ইসলামের মধ্যে প্রবেশ করতে পারো নাই। যারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হইতে পারে নাই, নিঃসন্দেহে তাদের জন্য আল্লাহ জান্নাত বানান নাই, তাদের জন্য আল্লাহ জাহান্নামের অগ্নি সীসা তৈরি করে রাখছেন। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, নামাজ পড়বা সুদ খাইবা শয়তানের কাজ, বাইতুল্লাহ যাইবা পরের হক নষ্ট করবা শয়তানি কাজ, ইবাদত করবা মানুষকে ধোঁকা দিবা শয়তানি কাজ। আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, অবশ্যই শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। শয়তান আমাদের কি? দুশমন। এজন্য আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা ঢুকে যাও। এখানে অনেকে মাকে হারাইছেন, বাবাকে হারাইছেন, ভাই বন্ধু আত্মীয় স্বজনকে হারাইছেন, তারা আর কোনোদিন ফিরে আসবে? কথা কোন না কে ভাই? আসবে ফিরে? আর কোনোদিন আসবে থাকতে পারবো না। সব চাইতে বড় দলিল হলো রাহমাতুল লিল আলামিন নবী যেহেতু থাকতে পারে নাই, আমার আপনার মতন সাধারণ মানুষ থাকার কোনো অধিকার নেই। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তোমাদের মধ্যে যারা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হইছে তাদের মতন দামি আসমানের নিচে জমিনের মধ্যে কোনো বান্দা হয় নাই। বলে যারা ইসলামের মধ্যে দাখিল হইছে তাদেরকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ জানাইছি। আল্লাহ পাক বলেন হাবিব আপনার 10 জন সাহাবীকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিলাম। কে সাহাবী? নবীর সাহাবী আবু বকর জান্নাতি, নবীর সাহাবী হযরত আলী জান্নাতি, নবীর সাহাবী হযরত উমর জান্নাতি, নবীর সাহাবী হযরত উসমান জান্নাতি। বলে কেন? কেন? তারা ঈমান আনছে, ইসলামের মধ্যে প্রবেশ করেছে, জীবন দিছে, দুনিয়ার কোনো বাতিলের সামনে মাথা নত করে নাই, জীবন দিছে, কোন হারাম খাদ্য তাদের পেটের মধ্যে ঢুকায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তারা ছিল জান্নাতি মানুষ। ভাইরা আমার, কেমনি ভাবে ইসলামের মধ্যে দাখিল করবেন? সরকার দো আলম নবী মক্কার মধ্যে আসার পর কালমার দাওয়াত দেয়। আবু জাহেল নবীর সঙ্গে দুশ্মনী করে, আবু লাহাব নবীর সঙ্গে দুশ্মনী করে। নবীর মা নাই দুনিয়ার জমিনে, বাবা নাই, আপন বলতে কেউ নাই। আল্লাহ বলেন নবী টেনশন করেন না নবী, আমি আপনাকে আমি আল্লাহ হিজরত করাইবে,
বলে নবীজির দুটি হিজরত ছিল ৬৩ বছর হায়াতের জিন্দেগিতে। একটা হিজরত বড় কষ্টের হিজরত করেছেন আমার নবী। যখন মক্কা থেকে মদিনায় আমার নবী হিজরত করেন, তখন হিজরতটা ছিল আমার নবীর কষ্ট। বলে কেন এত কষ্টের হিজরত? যেই মক্কায় দাঁড়ায় আছে আল্লাহর ঘর, যেই ঘরের সামনে দাঁড়াইয়া হাজী সাহেবরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ গো আমি হাজির, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ গো তাকায় দেখো, দুনিয়ার ঘরের মোহাব্বত, দুনিয়ার বাড়ির মোহাব্বত, নারীর মোহাব্বত, গাড়ির মোহাব্বত সবকিছু বালাইয়া সাদা কাপড়ের প্যাকেট হইয়া তোমার খানায় কাবাকে সামনে নিয়া লাব্বাইক বললাম আল্লাহ, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া কয়ে ফেরেশতার দল, ওই যে তাকায় দেখ আমার বান্দা কাবার সামনে দাঁড়াইয়া বলছে লাব্বাইক, আমি আল্লাহ দেরি করলাম না, আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহ আমার বান্দাকে পবিত্র বানাই দিলাম। আর জোরে কান या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखा मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ভাইরা আমার, আল্লাহ বলেন হাবিব আপনি মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেন। নবী যাইতে চায় না। নবী কয় মক্কার মায় আমি বলতে পারি না, যে মক্কায় দাঁড়াইছে আল্লাহর ঘর, যেই ঘর বানাইছে আমার বাপ মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম, যেই ঘর বানাইছে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন একটা ঘরের মায়া মহব্বত ছেড়ে আল্লাহ আমি যাইতে চাই না। মক্কায় কত নিয়ামত আছে আল্লাহ, এই মক্কার মধ্যে কত আমি মানুষকে কালেমার দাওয়াত দিছি। আল্লাহ বলেন হাবিব মক্কার মায়া মহব্বত ছেড়ে মদিনার দিকে চলে যান। আবু বকরকে নিয়ে আমার নবী 4 দিন হেঁটে 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 মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেল। যখন মদিনায় হিজরত করে চলে গেল, মদিনার যে প্রবেশ পথ, এই প্রবেশ পথের মধ্যে 10-12 জন যুবক আমার নবীকে ওয়েলকাম স্বাগতম দেওয়ার জন্য দাঁড়ায় গেল। মদিনার যুবকরা আমার নবীকে দেখা বড় আনন্দ, বড় খুশি, বড় খুশি। নবীকে বলতেছেন পয়গম্বর আজকে 4 দিন হয়ে যায় আপনার খবর পাইছি গো নবী, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছেন গো নবী। আপনার মা নাই, আপনার বাবা নাই, আপন বলতে কেউ নেই গো নবী। আপনি কেন টেনশন কইরেন না, চিন্তা কইরেন না নবী। আমরা যে যুবকরা আছি মদিনার মধ্যে, আমরা যুবকরা আপনাকে গার্ড হিসাবে আপনার জন্য দাঁড়িয়ে থাকবো 24টা ঘন্টা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মদিনার যুবকরা আমার নবীর জন্য বড় পাগল। যুবকদের মোহাব্বত দেখিয়া আমার নবী কয়, এ আবু বকর তাকায় দেখো, মক্কায় আমার চাচারা আমি নবীকে মোহাব্বত করে নেয়, তারাই দিছে। আবু জাহেল আমার উপর কত অত্যাচার জুলুম অত্যাচার করছে, তাদের যন্ত্রণা আমি মক্কার মধ্যে থাকতে পারিনি। আবু বকর ওই যে তাকায় দেখেন মদিনার যুবকরা আমি নবীর প্রেমে কত পাগল। নবীর প্রেমে পাগল হইয়া যুবকেরা কেউ ফল লইয়া, কেউ দুধ লইয়া, কেউ বিভিন্ন রকমের খাবার নিয়ে নবীজির জন্য দাঁড়ায় রইছে। ডাক দেয়া বলতেছে আল্লাহর হাবিব, এই যে
উটের দুধ নিয়ে আজকে আমি 4 দিন হয়ে দাঁড়াই রইছি গো নবী, আপনাকে একটু খাওয়াবো, আপনি নেন খান। সরকারে দো আলম নবী যুবকের হাত থেকে একটু দুধ খাইলো। খাওয়ার পর নবী দুধ ফালাই দেয়া বলতেছেন, ও যুবক, আজকে 4 দিন আগের দুধ, 4 দিন হয়ে যায়, দুধ তো নষ্ট হয়ে গেছে, খাওয়ার মতো উপযুক্ত না। যুবক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী, যতদিন আপনি মদিনার মধ্যে থাকবেন ততদিন পর্যন্ত আমি যুবক আমাদের উটের দুধ আপনাকে খাওয়াবো, আপনি কথা দেন আপনি খাবেন নি গো নবী। আপনার জন্য আমার মনটা বড় পাগল, আপনার জন্য আমার মনটা বড় দেওয়ানা। আজকে 4 দিন হয়ে যায় খানা নাই নবী, একমাত্র আপনাকে একটা নজর দেখানোর জন্য আমি আজকে 4 দিন হয়ে যায় নবী আপনার জন্য অপেক্ষা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যুবকদের সাথে কথা বলতেছে, এমনি ভাবে মদিনার মানুষ শুনতে পায় মক্কা থেকে মদিনায় রহমাতুল লিল আলামিন নবী আগমন করেছেন। হাজার হাজার মানুষ নবীকে দেখার জন্য রওনা। নবীকে একটা নজর দেখার জন্য বলে, কেন? নবী এত সুন্দর ছিল আমার নবী। নবী যখন রাত্রে দিয়ে হাইটা যাইতো, নবীকে একটা নজর দেখার জন্য মদিনার যুবকেরা পাগল। নবী যখন রাত্র দিয়ে হাইটা যাইতো, নবীর নূরের আলোকিত চেহারার বরকতে পুরা রাস্তা সূর্যের চাইতো আরো বেশি আলোকিত হয়ে যাইতো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কওনাইন খাতমুল মুরসালিন আখির আহমদ বুদে ফখরুল আউয়ালিন। একজন যুবক এসে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমার মা উটের গোশত দিয়া রান্না করছে গো নবী, আপনাকে খাওয়াবে, আপনি দাওয়াত নেন। আরেকজন যুবক কয়, ওগো পয়গম্বর, আমার বাবা দামি দামি বেডশিট কিনা বিছাই রাখছে, আপনার অপেক্ষা করতেছে। আরেকজন আয়েশা বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আরব সাগর থেকে বিশাল বড় একটা মাছ ধরিয়া আমরা সুন্দর করে রান্না করিয়া ভুনা করিয়া আপনার জন্য অপেক্ষা করতেছে আমার মা, চলেন আমার বাড়িতে, আপনি চলেন, আপনাকে যদি একটা বেলা খাওয়াইতে পারি গো পয়গম্বর, আমরা বড় ধন্য। ও নবী, চলেন আমাদের বাড়ির মধ্যে চলেন, আমাদের বাড়ির মধ্যে চলেন। সবাই বলে আমার বাড়ির মধ্যে চলেন। নবী কয়, না না, কারো বাড়ির মধ্যে যাইতে পারবো না। নবী চিন্তা করলো, আমি যদি একজনের বাড়ির মধ্যে যাই, হাজার হাজার যুবক আমি রহমতের নবীর জন্য অপেক্ষা করতেছি, কার বাড়ির মধ্যে আমি যাব, কার ঘরের মধ্যে গিয়ে আমি খাবো? আমার নবী ডাক দিয়া কয়, যুবকেরা শোনো, আমি যে উটের পিঠের মধ্যে আছি রে, উটের পিঠের মধ্যে আমি বসা, আমার উট যার বাড়ির মধ্যে যাবে, যার বাড়ির মধ্যে গিয়ে উটটা বসে যাবে, তার বাড়ির মধ্যেই আমি রহমাতুল লিল আলামিন নবী খাবার খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী উটের পিঠের মধ্যে বসা, ডান দিকে হযরত আবু বকর, বাম দিকে হযরত উমর, হযরত আলী, হযরত উসমান, পিছনে পিছনে যুবকের দল হাঁটতেছে। আমার নবী যুবকদেরকে লক্ষ্য করে বলেন, এ মদিনার যুবক, আমি নবীকে এত পছন্দ করে, এত ভালোবাসো, এত মোহাব্বত করে রে যুবক, আমি তোদের ভালোবাসা দেখা বড় খুশি, তোদের ভালোবাসা পাই আমি নবী পয়গম্বর বড় খুশি। আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই মদিনার মানুষ আমি নবীকে এত মোহাব্বত করবে। আসমানের দিকে তাকাইয়া বলে, হে মালিক আল্লাহ গো, তাকাইয়া দেখো তোমার বান্দারা আমি নবীকে কত মোহাব্বত করে, তোমার বান্দারা আমি নবীকে কত ভালোবাসে। ও পয়গম্বর,
আপনাকে যেমন আমার বান্দারা মহব্বত করে ভালোবাসে, আমি আল্লাহ ও যুবকদেরকে মহব্বত করে ভালোবাসি। যুবকদেরকে এই ভালোবাসা আর মহব্বত করার খাতিরে আমি আল্লাহ প্রত্যেকের যুবকের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। নবীকে ভালোবাসতেই গুনাহ মাফ। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেখো, যুবক সুসংবাদ আছে তোমাদের জন্য, একটু পরে তোমাদেরকে সুসংবাদ জানাইব। তোমরা এখন হাঁটো আর পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই সাল্লাল্লাহু। মেঘাচ্ছন্ন হয়ে গেল। নবী আমার ডাক দেয়া কয়, ও যুবকের দল, তোমরা জানো না আমি নবুয়তের চক্ষু দিয়া যা দেখি তোমরা কিন্তু দেখো না। তোমরা যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লা, তোমাদেরকে আহলান সাহলান দেওয়ার জন্য আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা তোমাদের সামনে পাঠাই দিছি। 70,000 রহমতের ফেরেশতা তোমাদেরকে আহলান সাহলান বলতেছেন, দোয়া দিতেছেন। নবী হাঁটতেছেন, উঠের পিঠের মধ্যে আমার নবী বসা। 2 কিলোমিটার হেঁটে যাওয়ার পর একটা উঁচু পাহাড় আছে। পাহাড়ের উপরে যাওয়ার পর একটা 2 তলা পুরান বিল্ডিং আছে। বিল্ডিং এ যাওয়ার পর বিল্ডিং এর সামনে গিয়ে উটটা বসে গেল। আমার নবী লাগামের মধ্যে ধরে টান দিল, উঠের পিঠের মধ্যে আঘাত করলো, ওঠে না ওঠে না ওঠে না। নবী আমার ডাক দিয়ে কয়, যুবকের দল, এটা কার বাড়ি? কার বাড়ি? এই বাড়ির মধ্যেই মনে হয় আমার অবস্থান। কার বাড়ি? পিছন থেকে একজন মধ্য বয়সের লোক দৌড়ে আসতেছে আমার নবীর দিকে, বলে, তাড়াতাড়ি আমাকে রাস্তা দেন, রাস্তা দেন। আমি কত ভাগ্যবান, আমার কত দাম, আমার কত দাম। আমার বাড়িতে আমার নবী রাহমাতুল লিল আলামিন মেহমান হবে। আমার মতন ধন্য কেউ নাই, কেউ নাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে দাঁড়ায় গেল। নবী আমার ডাক দেয়া কয়, আবু আইয়ুব আনসারী রে, তোর মতন ধন্য কেউ নাই। আজকে বিনা দাওয়াতে আল্লাহ পাক তোমার বাড়ির মেহমান আমি পয়গম্বরকে বানাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে, এটা বুঝানোর জন্য তাফসীর থেকে ঘটনাটা আনতেছি। খারাপ লাগে? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার নবী আবু আইয়ুব আনসারীকে ডাক দিয়া কয়, এ আবু আইয়ুব আনসারী, তোমার বাড়ির মধ্যে আমরা মেহমান। ওই যে তাকায় দেখো, আমি নবী হাজির, আমার সাথে হযরত উসমান হাজির, হযরত আলী হাজির, হযরত আবু বকর হাজির, আরো হাজার হাজার যুবক বান্দা হাজির। তুমি কি পারবা আমি নবীর সাথে মেহমান গুলাকে মেহমানদারি করাইতে? আবু আইয়ুব আনসারী ডাক দেয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমাকে আল্লাহ পাক কত কবুল করছে,
এই জীবনে কোনোদিন নবীকে দাওয়াত করে বাড়ির মধ্যে আনতে পারতাম না। আল্লাহ পাক আমার উপরে এত সন্তুষ্ট আর এত রাজি খুশি হয়েছে, আল্লাহর কসম আমার মতন ধন্য আর আসমানের নিচে জমিনের মধ্যে কেউ নেই গমন হয়। আগো আল্লাহর হাবিব, আমি এত খুশি হয়েছি, আমি এত খুশি হয়েছি, আমার বাড়ির মেহমান আপনি। নবী গো আপনি টেনশন করেন না, চিন্তা করেন না। আবু আইয়ুব আনসারী দৌড় দিয়া বকরির উট রাখাল, যে বকরির যে পাল আছে পালের মধ্যে ঢুকে গেল। পালের মধ্যে ঢুকে যাওয়ার পর কতগুলা বড় বড় খাসি বের করলো। উঠের উঠ যেখানে রাখে ওই উঠের ঘরের মধ্যে ঢুকা বড় বড় দুইটা উট বের করলো। কতগুলা খাসি দুইটা উট জবাই করিয়া বড় পাতিলাই না লাকড়ির চুলার মধ্যে দিয়া বড় ডেস্কির মধ্যে দিয়ে রান্না করতেছে। কারণ কি বলে, রহমাতুল লিল আলামিন নবীকে মেহমানদারি করাইবে। বড় খুশির সংবাদ, আবু আইয়ুব আনসারী বড় খুশি আর খুশি। আগুন ধরাইয়া যখন রান্না করতেছে, গ্রান আর গ্রান এলাকা ভরপুর হয়ে গেল। ওই যে দেখেন না, কারো বিবাহর বাড়িতে যদি রান্না হয় 2, 4, 10 বাড়ি পর্যন্ত গারান যায়, ঠিক না বেঠি? ওই গারানটা পুরো মদিনায় যেন ছড়াই গেল। মানুষ বলতেছে জীবনে এমন সুস্বাদু রান্নার গারান কোনোদিন পাই নাই যে আবু আইয়ুব আনসারীর বাড়ির থেকে আবু সালামা, তাওরাতের হাফেজ, ইনজিলের আলেম, তাওরাতের হাফেজ, ইনজিলের আলেম আল্লামা আবু সালামা, বড় আলেম, বড় পণ্ডিত। আবু সালামা 2 কিলোমিটার দূরে তার বাড়ি, খেজুর গাছের বাগান পরিষ্কার করতেছে। উপরে উঠে যখন খেজুর গাছের বাগান যখন পরিষ্কার করে, 2 কিলোমিটার দূরে থেকে পাওয়া যায় যে আবু আইয়ুব আনসারীর বাড়ির থেকে বিশাল বড় আগুনের তাপ, আগুনের ধোঁয়া, আগুনের লেলিহা বের হইতেছে। এটা দেখিয়া আবু সালামা চিন্তা করলো যে আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে মনে হয় আগুন লেগে গেছে। আবু সালামা ডাক দিয়া কয়, উনার যত দলবল আছে, উনার যে ছাত্র আছে, ছাত্রদেরকে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি 2 কিলোমিটারের রাস্তা দৌড়াইয়া যাও। মুসলমান, একজন মুসলমানের বাড়ির মধ্যে আগুন লাগছে, আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে। তাড়াতাড়ি যাও, গিয়া তার বাড়ির মধ্যে গিয়ে আগুনগুলা নিবাই আসো। যুবা করে দল দৌড় শুরু করছে, আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে যাবে। আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে যাওয়ার পর গিয়া তাকায় দেখে গো কোনো আগুন নয়, রান্না হইতেছে, উঠের গোস্তের রান্না, বকরির গোস্তের রান্না। কি গ্রান, কি গ্রান! ইহুদির যুবকরা ডাক দিয়া কয়, কিরে এখানে কি আগুন লাগা নাই? কয় না, না আগুন লাগা নাই। কয় কি হয়েছে? কয় তোমরা কি খবর জানো না? কয় না, না কেমনে জানবো? কয় তোমরা কি মুসলমান নয়? কয় না, না আমরা মুসলমান না, আমরা হইলাম ইহুদি। কয় কেমনে খবর জানবা? কিছুক্ষণ আগে মক্কা থেকে মদিনায় রহমাতুল লিল আলামিন নবী আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে আছে গো। তোমরা কি খবর পাও নাই? তোমাদের নেতা, তোমাদের হুজুর, তোমাদের আলেম কি খবর পায় না? আবু সালামা কয় না, না আমাদের আলেম তো আমাদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে মক্কা থেকে মদিনায় আসছে, আপনি খবর নেন। আবু সালামা গাছ থেকে যেন 1 মিনিটের মধ্যে লাফটা নেমে গেছে। আল্লাহু আকবার! ডাক দিয়া কয় কি কস?
কথাটা সত্য নি? কয় হ্যাঁ, আমি তাওরাত কিতাবের মধ্যে পাইছি রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা থেকে মদিনা আসবে, মক্কা থেকে মদিনায় আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে অবস্থান করবে। তাহলে আমি তাওরাত কিতাবের মধ্যে যে পাইছি, তোদের কথা মতন মনে হয় কথা সত্য, সত্যি করে বল। কয় হ্যাঁ উস্তাদ, সত্যি করে বলছি, কথা মিথ্যা নয়। মারছে দৌড় 2 কিলোমিটার, মনে হয় 2 মিনিটে চলে গেছে। আল্লাহু আকবার কম। হাঁপাইতেছে, ডাক দিয়া কয় আবু আইয়ুব আনসারী বাড়ির মধ্যে নি? বলে হ্যাঁ। কিরে আবু সালামা? ভাইজান, আমার বাড়ি থেকে বহু কষ্ট করে আমি আসছি তোমার সঙ্গে মনের একটা তামান্না বলার জন্য। আবু আইয়ুব আনসারী ডাক দিয়া কয় আবু সালামা বলো। আবু সালামা কয় আমার এই 2টা নজর দিয়ে আমি একটু দেখতে চাই তোমাদের নবী রহমাতুল লিল আলামিন নবীকে একটু দেখতে চাই। আবু আইয়ুব আনসারী ডাক দিয়া কয় না না, নবীকে দেখতে পারবা না, তোমরা তো ইহুদি, নবীর দুশমন, মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। কারণ নবীর সঙ্গে দুশমনি করেছে আবু জাহেল, নবীর সঙ্গে দুশমনি করেছে আবু লাহাব। ওই মক্কার কাফেররা নবীর সঙ্গে দুশমনি করছে। আবু সালামা, নবীকে দেখতে পারবা না, তোমাকে দেখার আমি সুযোগ দিব না। কারণ তুমি যদি নবীর সামনে গিয়া নবীর সঙ্গে দুশমনি করা, আদাওয়াতি করো, আমি আবু আইয়ুব আনসারী আল্লাহর কাছে কি জবাব দিব? তবে রে আবু সালামা শুনো, তোমার হাতের মধ্যে যদি নবীকে দেখার জন্য যেও না। আবু সালামা আবু আইয়ুব আনসারীর পায়ের মধ্যে পড়ে যায়, ডাক দিয়া কয় তোমার পা ধরে ধরি এই 2টা নজর দিয়া রহমতের নবীকে একটা নজর আমি দেখতে চাই। কয় কেন দেখবা, কেন দেখবা? কয় আবু আইয়ুব আনসারী, তুমি তো জানো আমি তাওরাতের আলেম, আমি ইনজিলের আলেম, আমি জবুরের আলেম, আমি তাওরাতের হাফেজ, তুমি ভালো করে জানো। আমি তাওরাত কিতাবের মধ্যে নবীজির নুরানি চেহারাটা আমি একেবারে সুন্দরভাবে আমি ম্যাপ করে রাখছি। নবীর ঠোঁট কেমন হবে, নবীর কপাল কেমন হবে, নবীর জিহ্বা মুবারক কেমন হবে, নবীর চুল মুবারক কেমন হবে, নবীর কান কেমন হবে, নবীর হাত কেমন হবে। এ আবু আইয়ুব আনসারী, দিবানি একটু সুযোগ দিবানি, রহমাতুল লিল আলামিন নবীকে দেখার জন্য একটু সুযোগ দেবানি। আবু আইয়ুব আনসারী কয় এমনাই যেহেতু বারে বারে বলতেছো, তবে তুমি একটু বাহিরে দাঁড়াও, আমি রহমাতুল লিল আলামিন নবীর কাছে অনুমতি নিয়ে আসি। যদি নবী অনুমতি দেয় তাহলে তোমাকে দেখবার দিব। আবু সালামা কয় ঠিক আছে যাও। আবু আইয়ুব আনসারী নবীর রুমের মধ্যে ঢুকিয়া নবীকে সালাম জানাইয়া ডাক দেয়া কয় পয়গম্বর। আবু সালামা ইহুদিদের বড় পণ্ডিত, বড় আলেম, তাওরাতের হাফেজ আছে গো, আপনাকে একটা নজর দেখার জন্য আছে নবী, আপনি কি তার সঙ্গে সাক্ষাৎ করবেননি? ডাইনে আলী বসা, বামে হযরত উসমান বসা, হযরত আবু বকর, ওমর বসা, আরো সাহাবায়ে কারাম বসা। সরকার দো আলম নবী ডাক দিয়া কয় আবু আইয়ুব আনসারী শুনো, আমি আগে থেকে জানতাম আবু সালামার নাম আমি জানি গো, তাওরাত কিতাবের মধ্যে আমি শুনেছি আবু সালামা
তাওরাতের একজন পণ্ডিত, বড় আলেম। যেহেতু একজন আলেম, একজন জ্ঞানী মানুষ, তুমি টেনশন করো না, আমি পয়গাম্বর অনুমতি দিলাম, আমি পয়গাম্বরের সাথে আবু সালামা সাক্ষাৎ করুক। জোরে কোন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী কয়, খবরদার কোনো বেয়াদবি কিন্তু করবি না, কারণ নবীকে আমরা কলিজা দিয়ে মহব্বত করি, নবীকে আমরা নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করি। নবীকে কেউ যদি কোনো কটূক্তি করে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, তাহলে নিজের জীবনের বিনিময় হলো এই বেঈমানকে আমরা জিন্দা দাফন করে ফেলবো। ঠিক কিনা জোরে কর। কারণ নবীকে আমরা নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করি, কি করি না বলেন? নবীর মহব্বত আর ভালোবাসা কলিজার মধ্যে থাকলে ইসলামের মধ্যে ডুইকা গেলে গা কি লাভ? আর যদি মশারি পেত্রে ডুইকা হাত বাইরে রাখেন কি ক্ষতি? এটা বোঝানোর জন্য সামনে আসতেছে, কষ্ট হয়। আমার ওয়াজ এটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফ। ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, করবা তো দামি, হাত পাও বাইরে রাখবা বেদামি। ওয়াজ এতটুকু। আবু সালামাকে বারবার বলতেছেন, সাবধান, নবীর সাথে কিন্তু বেয়াদবি করবি না। তলবারির গোড়ার মধ্যে হাত রেডি রাখছে আবু আইয়ুব আনসারী, যা আমার বাড়ির মেহমান। আবু সালামারা বলে, তুমি আস্তে আস্তে যাও, আমি তোমার পিছনে পিছনে আসছি। বেশি এদিক সেদিক করবা আর কল্লা পালাই দিব। হাত তলবারির মধ্যে হাত দিয়ে রাখছে, কান্দা বের করে মেরে দিব। আল্লাহু আকবার কর। আবু সালামা নবীজির যাওয়ার কাছে আগে, নবীজির হুজরায় ঢুকার আগে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়ে নবীর কানে মুখ লাগায় বলেন, ও নবী, আপনি জান্নাতি মানুষের সুসংবাদ চান? বলে, হ্যাঁ চাই। কে কে আমার জান্নাতি সাহাবী, কে জান্নাতি মানুষ? কয়, আপনার সাহাবী আবু আইয়ুব আনসারীকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। আরো জোরে কর। কেন 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 কি করছে? আপনার মহব্বত কলেজের মধ্যে বসেছে, নবীর বেলায় কোনো সার নাই, জীবন দিব, তারপরও দুনিয়ার কোনো বাতিলের সামনে মাথা নত করবো না। ঠিক কিনা বলেন? আবু আইয়ুব আনসারী পিছনে পিছনে, আবু সালামা ইহুদিদের বড় আলেম, নবীজির সামনে দাঁড়াইয়া ঠিক এইভাবে দাঁড়াই রয়েছে, হা করে তাকাই রয়েছে নবীজির দিকে। একবার তাকায়, একবার চোখ বন্ধ করে, আবার তাকায়, আবার চোখ বন্ধ করে, আবার তাকায়, আবার চোখ বন্ধ করে, অনেকবার। হযরত উমরও কিছু বলে না, আবু বকর কিছু বলে না, আলীও কিছু বলে না, উসমান গনি কিছু বলতেছে না। কি ব্যাপার? চায় বন্ধ করে, চায় বন্ধ করে, মতলব নাকি খারাপ? নবীজি কিছু বলতেছে না। আবু সালামের দিকে তাকাইয়া তাকাইয়া নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। অনেকক্ষণ যাওয়ার পর আমার নবী ডাক দিয়ে কয়, আবু সালামা, আমি তোমাকে চিনি, তুমি হইলাম তাওরাতের হাফেজ। এমন কোন পৃষ্ঠা নাই আবু সালামা মস্ত জানে না, মস্ত জানে না। এ ভাই, এই যে আসতেছে রমজান মাস, খতমে তারাবি মসজিদের মধ্যে হয়, হাফেজরা কত সুন্দর করে কোরআন তালাওয়াত করে। এমন হাফেজ আছে, কোরআন তালাওয়াত শুনতেই যেন মনে চায়, মনে চায়, মনে চায়। ঠিক নেবে? ঠিক। এত মধুর, এত মধুর কোরআন তালাওয়াত হাফেজ সাহেবেরা পড়ে। মক্কা মদিনার মধ্যে যখন হাজী সাহেবরা ওই খতমে তারাবি পড়ে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া হাজী সাহেবরা নামাজের মধ্যে কান্না দেয়। কি ব্যাপার, কি ব্যাপার? নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, নবীর উম্মতেরা
এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করি রে, নবীর উম্মতের কোরআন তেলাওয়াত শুনলে চোখে পানি এসে যায়। নবীর কোরআন তেলাওয়াতে জানি কত মজা। নবী যখন মসজিদের মধ্যে তেলাওয়াত করত গো, সাহাবীরা দুনিয়ার সব ভুলে যাইত, জান্নাত ছাড়া তাদের কোনো মনে আসতো না। জোরে কোন সুবহানাল্লাহ। সরকার দো আলম নবী আবু সালামাকে ডাক দিয়ে কয়, আবু সালামা, আমার কপালের মধ্যে তাকাইয়া কি দেখো? আবু সালামা কয়, নবী তাওরাত কিতাবের মধ্যে পাইছি গো, আপনার কপালটা কেমন হবে, কেমন চওড়া হবে, কেমন লম্বা হবে। ও নবী, তাওরাত কিতাবের মধ্যে আমি যা পাইছি প্র্যাকটিক্যাল তাই পাইছি, 100টা পরিমাণ আমি ব্যাকসুম দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি তাওরাত কিতাবের মধ্যে আপনার চোখ মুবারক গুলা দেখছি, কেমন করে আপনার চোখ লেখা। আমি আপনাকে এই 2টা নয়ন দিয়া দেখলাম গো নবী। আমি তাওরাতের মধ্যে যা পাইছি আপনাকে সরাসরি দেখাটা পাইলাম। আপনার ঠোঁট মোবারক গুলা যেমন ছিল তাওরাত কিতাবের মধ্যে লেখা, ঠিক তেমনি ভাবে আপনার ঠোঁট গুলা আপনি সরাসরি তাই দেখতে পেলাম। 100টা পরিমাণ ব্যাকসুম দেখলাম না। ওগো আল্লাহর হাবিব, তাওরাত কিতাবের মধ্যে আমি আপনার চুল মুবারক গুলা পাইছিলাম, কেমন ছিল আপনার চুল, কেমন ছিল আপনার দাড়ি মুবারক, কেমন ছিল আপনার ঠোঁট মুবারক, কেমন ছিল আপনার জিহ্বা, কেমন ছিল আপনার দাঁত মুবারক। আমি তাওরাত কিতাবের মধ্যে যা পাইছি প্র্যাকটিক্যালের মধ্যে আমি তা পাইলাম। ওগো পয়গম্বর, আমি তাওরাত কিতাবের মধ্যে সম্পূর্ণ পাইয়া আপনাকে প্র্যাকটিক্যাল দেখে আমার দিলটা বড় ঠান্ডা হয়ে গেছে। নবী গো, আমি সাক্ষী দিলাম আপনি রহমাতুল লিল আলামিন নবী সারা দ্বিতীয় আর কেউ না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। কেমনে তেমনি নবী আমার, মাও নাই যার বাপ নাই তার, তারপরে কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। জোরে কোন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কয়, আবু সালামা শুনো, তুমি তাওরাতের আলেম, তুমি ইনজিলের আলেম, তুমি জবুরের আলেম, আমি রহমতের নবীর উপরে নাজিল হয়েছে কোরআন। তুমি যদি আমাকে আমার প্র্যাকটিক্যাল দেখা তুমি তাওরাত কিতাবের মধ্যে লিখাইয়া দেখা তুমি যদি 100% তুমি চূড়ান্ত ফয়সালা নিতে চাও, তাহলে তুমি এই মুহূর্তে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু সালামা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, অবশ্যই আমি আপনাকে কথা দিলাম আমি কালমা পড়ে মুসলমান হব, তবে আমার কিছু ছাত্র আছে, কিছু খলিফা আছে, তাদেরকে আমাকে একটু সময় দেন, তাদেরকে আমি নিয়ে আসি। তাদেরকে নিয়ে এসে আমি কালমা পড়ে মুসলমান হই নবী। তবে আমার একটা অনুরোধ,
আমি যখন আমার খলিফা আমার ছাত্রদেরকে যখন আপনার সামনে নিয়ে আসব, আপনার সামনে যখন ওগো পয়গম্বর নিয়ে আসবো, তখন আপনাকে আমি একটা প্রশ্ন করব। এই প্রশ্নটা ওই যে ইহুদি করছিল নবীকে, এই প্রশ্নটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের হাদিসের মধ্যে আনছেন। ইহুদির বড় আলেম আবু সালামা কয়, আমি আমার ভক্তদেরকে যখন নবী আপনার সামনে নিয়ে আসব, আপনাকে আমি একটা প্রশ্ন করব। এই প্রশ্নের জবাবটা নবী আপনি তাদের সামনে দিয়ে দিবেন। রহমাতুল লিল আলামিন নবী কয়, ইনশাআল্লাহ ঠিক আছে, যাও তাড়াতাড়ি তাদেরকে আমি নবীর কাছে নিয়ে আসো। নবীর দরবারে তাদেরকে নিয়ে আসলো। আমার নবীকে আবু সালামা ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আল্লাহ পাক 8টা জান্নাত মুসলমানদের জন্য বানাইছে। মানুষ যখন মসজিদের মধ্যে ঢুকে উপর দিয়া লেখা থাকে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, ঠিক না বেঠি? মসজিদের মধ্যে ঢুকার সময় একটা লেখা আছে। ও পয়গম্বর, জান্নাতের মধ্যে যে লেখাটা আছে সে লেখাটা কি? আর জান্নাতের মধ্যে যখন প্রবেশ করব, তখন মুসলমানদেরকে আমার আল্লাহ কি আপ্যায়ন করবে? সর্বপ্রথম যে খানাটা দিবে সেই খানাটা কি? রহমাতুল লিল আলামিন নবীকে আবু সালামা ওনার ছাত্রদের সামনে নবীকে প্রশ্ন করে বলাইছে। নবী আমার ডাক দেয় কয়, আবু সালামা শোনো, তুমি যে প্রশ্ন করছো সেই প্রশ্নের উত্তর তো তাওরাত কিতাবের মধ্যে আছে রে। কেন রে তুমি আমি নবীকে প্রশ্ন করলা? তুমি তাড়াতাড়ি সবাইকে এই প্রশ্নের উত্তর দেয়া দাও। আবু সালামা ডাক দিয়া কয়, মানুষ যখন জান্নাতের গেট দিয়ে প্রবেশ করবে, ওই গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সালামা তার দলবল সবাই কিনা মুসলমান হয়ে গেল। নবী পাক ডাক দিয়া কয়, আবু সালামা মুসলমান হইছো? আল্লাহ পাক জান্নাতীদেরকে প্রথম মেহমানদারি করাইবেন। সাগরের বিশাল বড় মাছের যে কলিজা আছে, কলিজাটা দিয়ে আল্লাহ পাক বুনা করাইয়া জান্নাতি মানুষগুলোকে কলিজা বুনা দিয়ে আল্লাহ মেহমানদারি করাইবে। আল্লাহু আকবার। মাছের কলিজা বুনা কত মজা, কত মজা। আল্লাহ ছাড়া আর কেউ জান্নাতের কলিজা বুনার খবর কেউ বলতে পারবে না। এত মজা, যারা জান্নাতে যাবে তারাই কলিজা বুনার মজা পাবে। আবু সালামা ডাক দিয়া কয়, গো আল্লাহর হাবিব, আমি মুসলমান হইলাম, আপনাকে মুহাব্বত করলাম, আপনাকে কলিজা দিয়া ভালোবাসলাম নবী। তবে আমার বাড়ির আশেপাশের যারা আছে তারা তো ইহুদি, তারা তো মুসলমান হয় নাই। তাদের সঙ্গে চলার জন্য আমাকে একটা রাস্তা কইরা দেন। রহমাতুল লিল আলামিন নবী কয়, কি রাস্তা করে দিতাম? ও পয়গম্বর, আমি মুসলমান হইলাম, এই খবর তো তারা জানবে। তারা জানে তো আমার কথা কেউ শুনবে না। আমি একটু তাদের সঙ্গে তালে তাল মিলাইয়া চলতাম চাই। ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে একটা আমার জন্য একটা আইন জারি করায় দেন। আমি উটের দুধ খাবো, কিন্তু উটের গোশত খাবো না। আমার সমাজের মানুষ উটের দুধ খায়, উটের গোশত খায় না।
কারণ ইহুদিরা উটের গোশত খায় না, মুসলমানরা উটের গোশত খায়। ওগো পয়গম্বর, আমি ইসলামের মধ্যে ঢুকলাম, আপনাকে মানি, কোরআন মানি, আল্লাহকে স্বয়ংসম্পূর্ণরূপে মানি, তবে আমি আমারও সমাজ নিয়ে চলতে চাই কিছুদিনের জন্য। ও পয়গম্বর, আমি উটের দুধ খাবো, উটের গোশত খাবো না, একটু আল্লাহকে বললাম শিথিল করে দেন। ওই যে কিছু কিছু মানুষ আছে ইসলামের মধ্যে ঢুকছে, নামাজ পড়ে সুদ খায়, ইসলামের মধ্যে ঢুকছে কোরআন পড়ে মিথ্যা কথা বলে, ইসলামের মধ্যে ঢুকছে বাইতুল্লাহ গেছে, পাশের বাড়ির সম্পদ জুড়ে দখল করে খায়। আল্লাহর রাসূল কয়, এটা তুমি কেমন করে বলো? নবীর সঙ্গে আবু সালামা কথা বলতেছে, এমন সময় আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠাই দিছে। বলে কেন? এই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত দিয়া, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, হে নবী, ইমানদারদেরকে জানায় দেন, যারা মুসলমান হবে, যারা ইসলামের মধ্যে প্রবেশ করবে, তারা বেঈমানের সঙ্গে তাল মিলাইয়া চলতে পারবে না। যারা ইসলামের মধ্যে প্রবেশ করবে তারা কখনো সুদ খাইতে পারবে না। যারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে তারা কখনো পরের সম্পদ নষ্ট করতে পারবে না। যারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে তারা রমজান মাসের রোজা ছাড়তে পারবে না। যারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে তারা কখনো ঘুষ খাইতে পারবে না। যারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে তারা কখনো বেপরদা থাকতে পারবে না। যারা ইসলামের ভিতরে দাখিল হবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাত সাজায় রাখছি। আল্লাহু আকবার। হে নবী, আপনি জানাই দেন, আবু সালামা যে যুক্তি পেশ করেছে এটা সঠিক যুক্তি নয়। আবু সালামা যে কথাটা বলছে সেই কথা সঠিক কথা নয়। আবু সালামা যে সিদ্ধান্ত নিছে সেই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নয়। যারা ইসলামের মধ্যে প্রবেশ করবে রে, তারা কখনো মাহে রমজানের রোজা ছাড়তে পারবে না। ঠিক না বেঠি? মাহে রমজান মাস ভুলার মতন না। ঠিক না বেঠি? ভুলব না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলব না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত, এই মাসের কত ফজিলত জানা কি মুসলিম জাতি। ভুলব না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ঠিক না বেটি? রহমত মাগে ফেরাত না আযাব নিয়ে এলো পবিত্র মাস। রহমত মাগে ফেরাত না আযাব নিয়ে এলো পবিত্র মাস। একে সত্তর নেকি হবে, একে সত্তর নেকি হবে, হাদিসে বলেন নবীজি। ভুলব না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলব না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। যারা ইসলামের ভিতরে দাখিল হয় তারা রমজান মাসের রোজা ছাড়ে। জোরা কন। যারা মাহে রমজানের রোজা ছাইরা বিড়ি টানে, মনে করবেন যে হ্যাঁ ইসলামের বাইরে আছে, অর্থাৎ হাত পাও বাইরে দিয়া রয়েছে, মশায় যেমন কামড়াইতেছে জাহান্নামের ফেরেশতারাও তুই আর আগুন দেওয়ার জন্য। ঠিক না বেঠি? আর জোরে কোন ঠিক না বেঠি?
এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে ফেলো। ইসলামের মধ্যে যখন তোমরা দাখিল হয়ে যাইবা, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ বলেন, শয়তানের পথ অনুসরণ করিও না। নিশ্চয়ই যারা শয়তানের পথ অনুসরণ করবে তারা শয়তানের সাথে বন্ধুত্ব করলো। আর শয়তান হলো মানুষের প্রকাশ্য বন্ধু না দুশ্মন। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করেন। অত্র এলাকার যারা কবরে চলে গেলেন সকলের কবর আযাব মাফ করেন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কবরে, সকলের কবর আযাব মাফ করে দেন। আজকের মাহফিলের সভাপতি সাহেব, বারোদি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, যিনি সুনামের সহিত চেয়ারম্যানি করেছেন, ওনার কথা অনেক মানুষ বলে। আলহামদুলিল্লাহ, আলহাজ আলী আসগর চেয়ারম্যান সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত বসে এখানে মাহফিল শুনেছেন। আল্লাহ পাক চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। ওনার মা বাবা, দাদা দাদি, বংশাবলী যারা কবরে, সকলের কবর আযাব